মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি জটিল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে, যেখানে সেই শক্তিগুলোই তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে যারা ১ বছর আগে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। এই পরিস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে। সরকারের ১ বছরের সফলতা ব্যর্থতার আলোচনায় প্রাধান্য পাচ্ছে অর্থনীতি, বিচার সংস্কার এবং মব ভায়োলেন্সের মতো ইস্যুগুলো। এমনকি বিচার প্রক্রিয়ার কিছু বিষয়ে সরকারের ভূমিকা নানা সমালোচনা করছেন পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা। সারা দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, মব সৃষ্টি করে মানুষ পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বাংলাদেশে গত ১ বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ২,০০০-এর মতো শিক্ষককে পদত্যাগে বাধ্য করার ঘটনা ঘটেছে, যা সামাল দিতে সম্পূর্ণরূপে সরকারের অপারগতা প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞদের কাছ থেকে। যে সকল ছাত্র নেতাদের অনুরোধে ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, আজ তারাই বিরুদ্ধ মতামত প্রকাশ করছে, যা এই মুহূর্তে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় বাধা বলে গণমাধ্যমে উঠে আসছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণ অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান ও একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন? সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দিয়ে এসেছেন। এদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে বিএনপি। অনেক বিশ্লেষকও মনে করেন এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী গদিকে কলঙ্কমুক্ত করবে বলেও মন্তব্য করছে সচেতন মহল। ২০২৪ সালে ইউনূসকে ক্ষমতায় আনতে যে সকল ছাত্ররা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে মতবিভেদ দেখা দিয়েছে। নাহিদ ইসলামের মতো নেতারা এখনও সংস্কারের পক্ষে থাকলেও কিছু ছাত্রনেতা ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে কথা বলেছেন। জনগণের ইচ্ছা বাস্তবায়নের নামে ব্যক্তি স্বার্থ কৃতার্থ করার মতো অভিযোগও আনছেন অনেকে। নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখন তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কথা না বললেও এখন নতুন রাজনৈতিক দলের হাল ধরে তিনিও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে ছাড় দিচ্ছেন না। নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি সাধারণ, বিশেষ করে তরুণ সমাজের প্রত্যাশা ছিল অনেক বেশি। অনেকেই বলছেন এই দলটির নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্যে ফুটে উঠছে টিপিক্যাল রাজনীতির ছায়া। যাদের কাছে পরিবর্তন আশা করা হয়েছিল তারাই যদি না বদলায় তাহলে দেশ বদলাবে কিভাবে, এমন প্রশ্নও দেখা যাচ্ছে সমাজ পাতায়। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় দায়িত্ব ছিল জুলাই হত্যার বিচার এবং প্রশাসন থেকে শুরু করে নির্বাচন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ বাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক কিছু সংস্কার করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, বিচার সংস্কার ও নির্বাচন তিনটি ক্ষেত্রেই কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। জাতীয় নির্বাচন আয়োজন করতে সরকার একটি রূপরেখা দিয়েছে। তবে গত ১ বছরে বিচার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূসকে একসময় জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা তরুণরা মুক্তির আশা হিসেবে দেখেছিল। তারাই এখন ভিন্ন মত উত্থাপন করছে, জোর বিরোধিতাও করছে, আর তাতেই থেমে থেকে অস্থির হয়ে উঠছে রাজনীতির মাঠ। সাধারণ মানুষও হাঁপিয়ে উঠছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আর আগামীর রাজনীতি তার দিশা খুঁজে পাচ্ছে না রাজনীতি সচেতনরাও। অন্তর্বর্তী সরকারের সাফল্য নির্ভর করবে সংস্কার এবং নির্বাচনের মধ্যে ভারসাম্য রক্ষা করার উপর, যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গী সাথীদের তালমিলের অভাব, আর এ কারণেই নির্বাচনকে একমাত্র সমাধান মানছেন বিশেষজ্ঞরা।